আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে গোপালগঞ্জ অনলাইন স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো পঞ্চম শ্রেণীর ছোট ছোট সোনামণিরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। হ্যাঁ, আমিও অনেক অনেক ভালো আছি এবং আজ একটু বেশি ভালো আছি। কেন বলো তো? হ্যাঁ, আজ আমি তোমাদের সাথে গোপালগঞ্জ অনলাইন স্কুলে আসতে পেরেছি। কি সোনামণিরা, তোমাদের কেমন লাগছে বলো তো? হ্যাঁ, আমি জানি তোমাদেরও অনেক অনেক ভালো লাগছে। তো সোনামণিরা, তোমরা কি আমাকে চেনো? আমি এখানে আগেও এসেছি, কিন্তু তোমাদের সাথে এটি আমার প্রথম ক্লাস। আমি শাহিনা তাসমিন, সহকারী শিক্ষক, 106 নম্বর রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ। তোমরা কে কে আছো যুক্ত আমার সাথে? আছো সোনামণিরা? কমেন্ট বক্সে তোমরা তোমাদের নাম এবং কোথা থেকে দেখছো আমাকে লিখে জানাও এবং আজকের লাইভ ক্লাসটি শেয়ার করো। তাহলে দেশের বিভিন্ন জায়গা থেকে অবস্থানরত তোমাদের মতো ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা এই ক্লাসটি উপভোগ করতে পারবে। আচ্ছা সোনামণিরা, ক্লাসে শুরুর পূর্বে আমরা প্রতিদিন তো মজার মজার কিছু করি, তাই না? হ্যাঁ, আজও মজার কিছু করব, কিন্তু কি বলতো, মজার কিছু শেষে আরেকটু মজার পর্ব থাকবে। কি দিয়ে মজা করা যায় বলতো? গান দিয়ে। গান তোমরা খুব পছন্দ করো, তাই না? হ্যাঁ, আমি জানি। এজন্য তোমাদের জন্য আমি সুন্দর একটি গান নিয়ে এসেছি এবং গানের শেষে আছে কুইজ। বলতে হবে এই গানটি কোন ধরনের গান। কি ব্যাপারটা খুব মজার হবে, তাই না? তাহলে চলো শুরু করি গানটি। আমার খুব প্রিয় একটি গান এবং তোমাদেরও অনেকের হয়তো বা প্রিয়। তো চলো আমি শুরু করি, তোমরা আমার সাথে সুর মেলানোর চেষ্টা করো। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমার জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমার জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমার জন্য। কেমন লেগেছে সোনামণিরা? নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তাহলে বলে ফেলো এটা কোন ধরনের গান? আমি জানি তোমরা এটা বলতে পারবে। হ্যাঁ, এটি দেশাত্মবোধক গান, আমাদের দেশের গান, তাই না? যে গান শুনলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়, আমাদের দেশের গান। এরকম অনেক অনেক গান আমাদের দেশের উদ্দেশ্যে রচিত হয়েছে। তোমরা সেই গানগুলো নিশ্চয়ই শোনো, অনেক ভালো লাগবে। তো সোনামণিরা, একটু চিন্তা করে দেখো তো আমাদের দেশের কথা। আমাদের দেশ কত সুন্দর, চিরসবুজের দেশ, সোনালী আঁশের দেশ, নদীর দেশ, ধানের দেশ, গানের দেশ, তাই না? আমাদের দেশের এত সৌন্দর্য, আমার তো মনে হয় আমাদের দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, চিরসবুজের দেশ। কি তাই না সোনামণিরা? একটু চোখটা বন্ধ করো, কিছুক্ষণ ভাবার চেষ্টা করো তো, একটু কল্পনায় নিয়ে আসো আমাদের দেশটি আসলে কত সুন্দর। একটু চোখ বন্ধ করো, আমার সাথে সাথে একটু চোখ বন্ধ করো, একটু কল্পনায় নিয়ে এসে আমরা আমাদের সুন্দর এই দেশটিকে। কি সোনামণিরা, কি দেখতে পাচ্ছ বলো তো? নদী দেখা যায়? হ্যাঁ, একটু চোখ বন্ধ করে দেখো। নদী, নদীতে ঢেউ, ঢেউয়ের তালে তালে ছুটে চলছে অনেক পালতোলা নৌকা, আর তোমাদের মতো অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নদীতে গোসল করছে এবং
অনেকে দেখো পানি নিয়ে যাচ্ছে, কি সুন্দর দৃশ্য তাই না? কি সোনামণিরা কেমন লেগেছে? আরেকটু চোখ বন্ধ করি, দেখো তো দেখতে পাচ্ছ কিনা দিগন্ত জোড়া ফসলের মাঠ যাচ্ছে, দেখা যায় বিস্তীর্ণ ফসলের মাঠ এবং দোলা দিয়ে যাচ্ছে বাতাসে, কি অপরূপ দৃশ্য। হ্যাঁ সোনামণিরা, এরকমই কিন্তু অনেক সুন্দর আমাদের আমাদের এই প্রিয় দেশ। তো তোমরা কল্পনায় যেভাবে ছবিটিকে দেখেছো, আমাদের দেশের ছবিটিকে, এরকম একটি ছবি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো তো, একটু মিলিয়ে নাও তোমাদের কল্পনার সাথে একটু মেলে কিনা। দেখো তো সোনামণিরা, ছবিতে কি দেখা যাচ্ছে? কি দেখতে পাচ্ছ? দেখো তো কত চমৎকার একটি ছবি, যেন আমার দেশের ছবি, তাই না? দেখো এখানে নৌকা, সারি সারি কতগুলা নৌকা, নদী, তাই না? এই দেখো দূরে ছোট্ট গ্রাম, ছোট ছোট ঘর, দূরে অনেক দূরে গাছপালা, আকাশ, পাখি, তাই না? আর এরকম দেখো একটি ছেলে বসে এই সব ছবিগুলো দেখছে। এই বাংলার নদী, মাঠ, এই সব সৌন্দর্য ও দু চোখ ভরে উপলব্ধি করছে, দেখছে, এবং এর মধ্যে ওর কিন্তু গভীর মায়া, একটা অনুভূতি জড়াচ্ছে, এরকম একটা আবেগ ওর মনে আসছে, তাই না? কি সোনামণিরা, এরকম কিছুই তো মনে হচ্ছে। দেখো, হ্যাঁ, এটা আমাদের দেশের ছবি, আমাদের দেশের ছবি, আমাদের স্বদেশের ছবি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে আজ আমাদের পাঠের বিষয় কি। আজ আমি তোমাদের সাথে যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি একটি কবিতা। কোন কবিতা বলো তো? তোমাদের পাঠ্য বইয়ে, হ্যাঁ, এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন কবিতা। হ্যাঁ, স্বদেশ কবিতা। কি বলো তো? স্বদেশ কবিতা। আজকে আমাদের পাঠের বিষয় স্বদেশ। আজকে আমাদের পাঠের বিষয় কি বলতো? স্বদেশ। স্বদেশ। তো সোনামণিরা, চলো আমরা আমাদের কবিতাটি নিয়ে আলোচনা করি। স্বদেশ কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে 50 পৃষ্ঠায় আছে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 50 পৃষ্ঠা দেখো। স্বদেশ কবিতাটি লিখেছেন কে জানো? স্বদেশ কবিতাটি লিখেছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি, কবি আহসান হাবীব। আহসান হাবীব সম্পর্কে আমরা একটু জেনে নেই। আহসান হাবীব 2রা ফেব্রুয়ারি 1917 সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। বলো তো সোনামণিরা, কোথায় আমাদের প্রিয় কবি আহসান হাবীব জন্মগ্রহণ করেন? হ্যাঁ, এই তো ঠিক বলেছো, পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। কত সালে? 1917 সালে। কত তারিখ? হ্যাঁ, 2রা ফেব্রুয়ারি। আমাদের এই প্রিয় কবি শিশু কিশোরদের জন্য কিন্তু প্রচুর ছড়া এবং কবিতা লিখেছেন। হ্যাঁ, তার কবিতার ছন্দ এবং শব্দ খুব সহজেই কিন্তু আমাদের মনকে আকৃষ্ট করে। তিনি কিন্তু পেশায় ছিলেন একজন সাংবাদিক। তিনি তো আমাদের জন্য অনেক ছড়া এবং কবিতা লিখেছেন এবং পাশাপাশি তিনি সাংবাদিকতা করতেন। সাংবাদিকতা ছিল তার পেশা। পত্রিকার সাহিত্যের পাতায় তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। কি বলতো? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আর হচ্ছে ছুটির দিন দুপুরে, এটি তার শিশুতোষ কাব্যগ্রন্থ। কিন্তু 10 জুলাই 1985 সালে আমাদের এই প্রিয় কবি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। অর্থাৎ 10 জুলাই 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো সোনামণিরা বলতো, আমাদের প্রিয় কবি আমাদের জন্য যেসব কাব্যগ্রন্থ লিখেছেন, শিশুতোষ কাব্যগ্রন্থ, তার মধ্যে দুটি নাম বলতো। হ্যাঁ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে। তিনি মৃত্যুবরণ করেন কত সালে? হ্যাঁ, 1985 সালে। কত তারিখ? 10 জুলাই। আচ্ছা সোনামণিরা, তো চলো আমরা আমাদের কবিতাটি আবৃত্তি করি। প্রথমে আমি তোমাদের আবৃত্তি করে শোনাই, তোমরা আঙুল মেলাবে, প্রতিটি লাইনে আঙুল মেলাবে, ঠিক আছে? চলো আমরা শুরু করি। স্বদেশ কবিতা, তাই না? লিখেছে কবি আহসান হাবীব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলে সারাটি দিন কাটে। কেমন লাগলো বন্ধুরা? অনেক মজার একটি ছড়া, তাই না? আমার কিন্তু অসম্ভব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ সোনামণিরা, তোমরা আমার সাথে আর একবার পড়বে। আমি তো একবার পড়লাম, তোমরা নিশ্চয়ই আঙুল মিলিয়েছো, কিভাবে পড়তে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখন তোমরা আমার সাথে সাথে আবৃত্তি করবে, ঠিক আছে? এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ। হাটের মানুষ যায় হাটে, মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলে সারাটি দিন কাটে। সোনামণিরা, আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা ছোট ছোট দলে পড়তাম, তাই না? বিষয়টি কিন্তু অনেক মজার ছিল। আমরা কয়েকজন বন্ধুরা মিলে ছোট ছোট একটি দল করতাম, এক দলে 4 জন 5 জন এরকম করে আমাদের বন্ধুদের সদস্য সংখ্যা থাকতো, তাই না? আমরা এভাবে করে দলে আবৃত্তি করে অনেক মজা করে কবিতা শিখতাম। কিন্তু এখন তো আর সেটি সম্ভব হচ্ছে না। এখন আমরা কি করব? যেহেতু ঘরে বসে পড়ছি, প্রত্যেকে আমরা নিজেদের বাসায় আছি, তো এখন একা একাই আমরা কবিতাটি শিখে নিই। কি সোনামণিরা, কবিতায় কি কোনো কঠিন শব্দ খুঁজে পেয়েছো? পড়তে কি কোনো অসুবিধা হয়েছে? আমাদের কবিতাটিতে কিন্তু যতক্ষণ পড়লাম, কবিতা অংশটুকুতে কিন্তু যুক্ত বর্ণ, একটি যুক্ত বর্ণ আছে, যেটি হচ্ছে স্বদেশ, যেটা কবিতার শিরোনাম স্বদেশ। এখানে
কি যুক্ত বর্ণ আছে বলো তো? স এবং ব ফলা এখানে যুক্ত হয়েছে। স এবং ব ফলা। স, এটা আছে নিচে কি বলতো? ব ফলা। তো আমরা একটু ভেঙে দেখাই। স এবং ব ফলা এখানে যুক্ত আছে। স যোগ ব ফলা, তাই না? এই বর্ণটি দিয়ে, যুক্ত বর্ণটি দিয়ে আমরা কিন্তু নতুন একটি শব্দ গঠন করতে পারি। কি পারবে না? নিশ্চয়ই পারবে। দেখো তো নতুন শব্দ হয় কিনা। কি বলো তো এটা? কি এটা? স্বাদ। কি এটা? স্বাদ। আমরা বলি না খাবার খুব স্বাদ, তাই না? খাবার খুব সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে, তাই না? এই স্বাদ, তাই তো? আচ্ছা সোনামণিরা, তো এখানে দেখো তো জোয়ার, কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আমরা শিখে নেই। জোয়ার একটু খুঁজে দেখো কি কি আছে, আমি একটু তোমাদের সাহায্য করি। জোয়ার, এটি নিশ্চয়ই তোমরা খাতায় লিখে নিয়েছো। জোয়ার, জোয়ার শব্দের অর্থ কি? জোয়ার শব্দের অর্থ হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে ফুলে ওঠা পানি। চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে ফুলে ওঠা পানি, এটি হচ্ছে জোয়ার শব্দের অর্থ। নদীতে জোয়ার থাকে, তাই না? নদীতে জোয়ার আসে, তাই তো? হ্যাঁ, দেখো তো সোনামণিরা, আর কোনো কঠিন শব্দ তোমাদের কাছে মনে হয় কিনা? দেখো তো, ছবি। আরেকটি শব্দ আছে ছবি। ছবি অর্থ কি বলতো? ছবি, ছবি অর্থ, ছবি অর্থ চিত্র। ছবি অর্থ চিত্র। ছবি অর্থ চিত্র। আর কিছু খুঁজে পাও কিনা দেখো তো। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। জারুল কি বলতো? জারুল, জারুল কি বলতো? জারুল হচ্ছে এক ধরনের গাছ, এক ধরনের গাছ। জারুল হচ্ছে এক ধরনের গাছ। কি সোনামণিরা, সহজ না? কঠিন মনে হচ্ছে? একদমই কঠিন না। কড়ি কি বলতো? কড়ি, কড়ি, কড়ি হচ্ছে এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। আগেকার সময়ে এই কড়ি দিয়ে কিন্তু কেনা বেচা করা হতো। এখন আমরা কি দিয়ে করি বলতো? টাকা দিয়ে, তাই না? কিন্তু এক সময়ে কড়ি দিয়ে করা হতো। তো কড়ি হচ্ছে এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। এরপরে কি আছে বলতো? মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে। হাট কি চেনো তোমরা? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা এলাকায় কিন্তু হাট আছে, তাই না?
হাট বসে সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে, যেখানে কেনা বেচা করা হয়। কি বলতো হাট শব্দের অর্থ? হাট শব্দের অর্থ কি সোনামণিরা? সপ্তাহে নির্দিষ্ট দিনে ক্রয় বিক্রয়ের স্থান। ক্রয় বিক্রয়ের স্থান। তাই না সোনামণিরা? আমাদের প্রত্যেকের এলাকায় কিন্তু সপ্তাহে নির্দিষ্ট দিনে হাট বসে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই শব্দটি শিখে নেই। জোয়ার শব্দের অর্থ কি? চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে ফুলে ওঠা পানি। ছবি কি বলতো? হ্যাঁ, ছবি শব্দের অর্থ আমরা সহজেই জানি, চিত্র। ছবি হচ্ছে চিত্র। জারুল কি? জারুল এক ধরনের গাছ। কড়ি এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। হাট সপ্তাহে নির্দিষ্ট দিনে ক্রয় বিক্রয়ের স্থান, তাই না? সোনামণিরা, নিশ্চয়ই কবিতাটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তো আমরা কবিতার কিছু লাইন সম্পর্কে একটু জেনে নিই। এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা। এটা কি বলতো? হ্যাঁ, বাংলাদেশ চিরসবুজের দেশ, তাই না? সোনালী আঁশের দেশ। শস্য শ্যামলা বাংলাদেশের মাঠে মাঠে কিন্তু একদম ফসলের মাঠে ঘেরা, তাই তো? আমাদের গাছে গাছে নানা ধরনের পাখি, আর একে বেঁকে চলছে নদী। এরকম ছবি কিন্তু আমরা খুব সহজে কিন্তু আঁকতে পারি, এবং এই প্রকৃতির এই অপরূপ ছবি, আঁকা ছবি কিন্তু অনেক সময় বিক্রি হয়। আর এই ছবিগুলো কিন্তু অনেকে কিনে নেন, কিন্তু এই যে মন জোড়ানো ছবি, এরকম যে মানে ঢাকা ছায়া ঢাকা সুন্দর যে ছবিটা, আমাদের দেশের যে প্রকৃতি, এটি কিন্তু কখনো কোনো টাকা পয়সা কড়ি দিয়ে কিন্তু কেনা যায় না। ঠিক আছে? মাঠের পরে মাঠ চলছে, নেই যেন এর শেষ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশে মাঠে মাঠে কিন্তু ফসলের ক্ষেত। এখানে কিন্তু এই ফসলের উপর দিয়ে ঢেউ খেলে যায় বাতাস, তাই না? অবারিত সবুজের খোলা মাঠ, যেখানে মাঝে মাঝে গ্রাম, আবার গ্রামের পর আবার মাঠ। এরকমই কিন্তু এই ছবিগুলো, এই গ্রামগুলো মাঠের সাথে সুন্দরভাবে মিশে যাচ্ছে। মনে হয় যেন এই মাঠের উপর দিয়ে কি বলতো, মাঠ চলে গিয়েছে, এর যেন কোথাও শেষ নেই, তাই না সোনামণিরা? কি চমৎকার একটি কবিতা! এই কবিতায় আমাদের এখানে একটি ছেলে বসে বসে এই সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো দেখছে, এবং তার মনের মধ্যে এক গভীর মায়া, মমতার এবং ভালোবাসার এক অনুভূতি জোগাচ্ছে। তো আমরা কবিতাটি আরেকবার শিখে নেই, আরেকবার আবৃত্তি করি। তোমরাও আমার সাথে সাথে আবৃত্তি করো। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে।
দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। তো সোনামণিরা, আজ আমরা কবিতা শেখার মাধ্যমে অনেক ভালো একটি সময় কাটালাম, তাই না? আজ আমরা কিছু কিন্তু শিখলামও। কি কি শিখেছি বলো তো? হ্যাঁ, আজ আমরা শিখেছি স্বদেশ কবিতার অংশ বিশেষ। আমাদের এই স্বদেশ কবিতা কে লিখেছেন বলো তো? লিখেছেন আহসান হাবিব। লিখেছেন কে? আহসান হাবিব। আহসান হাবিব সম্পর্কে, আমাদের এই প্রিয় কবি সম্পর্কেও আমরা অনেক কিছু জেনেছি। আমাদের প্রিয় কবি কোথায় জন্মগ্রহণ করেন বলতো? হ্যাঁ, পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে 1917 সালে 2রা ফেব্রুয়ারি। তিনি পেশায় কি ছিলেন বলতো? পেশায় ছিলেন একজন সাংবাদিক। তার দুটি শিশুতোষ কাব্যগ্রন্থের নাম বলতো? হ্যাঁ, ঠিক বলেছ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? হ্যাঁ, 10ই জুলাই 1985 সালে, তাই না? আচ্ছা, আমরা এই কবিতার অংশটুকু শিখলাম। এবার তোমরা কি করবে বলো তো? তোমরা এই কবিতার এই অংশটুকু খাতায় লিখে রাখবে, আর যখন স্কুল খুলবে তখন তোমাদের এই লেখাটি জমা দিবে। হ্যাঁ, এটি কিন্তু তোমাদের আজকে বাড়ির কাজ। তো সোনামণিরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, বাড়িতেই থাকো এবং তোমাদের বাবা মায়ের কথা কিন্তু অবশ্যই শুনবে। বাবা মায়ের কথা শুনবে, বাড়ির কাজ করবে, নিয়মিত এই গোপালগঞ্জ অনলাইন স্কুলের ক্লাস দেখবে, ঠিক আছে? তো সোনামণিরা, তো আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।